ভগবান গণেশের একটি দাঁতের গল্প শোনাবো আপনাদের কাছে। শ্রোতাজন, গল্পটি যদি ভালো লাগে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা বেশি বেশি করে শেয়ার করুন। কিংবদন্তি অনুসারে মহাভারত বেদব্যাসের সৃষ্টি, কিন্তু এটি স্বয়ং ভগবান গণেশের লেখা বলে জানা যায়। বেদব্যাস গণেশের কাছে গিয়েছিলেন যাতে তিনি মহাকাব্যটি বর্ণনা করার সময় লিপিবদ্ধ করতে পারেন। শর্ত ছিল যে ব্যাসদেবকে এটি বিরতি ছাড়াই বর্ণনা করতে হবে এবং গণেশ এক ঝটকায় এটি লিখে ফেলবেন। গল্প লেখার সময় এমন এক সময় এসেছিল যখন গণেশ যে কলম দিয়ে গল্পটি লিখেছিলেন তা ভেঙে গিয়েছিল এবং সেই মুহূর্তে তার কাছে আর কোনো কলম ছিল না। বেদব্যাস গল্পটি বর্ণনা করা বন্ধ করতে পারেননি, কারণ শর্তটি ইতিমধ্যেই তার জন্য পাথরে স্থির করা হয়েছিল। কোনো সময় নষ্ট না করে গণেশ দ্রুত তার নিজের একটি দাঁত ভেঙে এটিকে কলমে পরিণত করেছিলেন। এটি ব্যবহার করে কোনো বাধা ছাড়াই মহাকাব্যটি লেখা চালিয়ে যান। এর ফলে মহাকাব্যটি একটি পবিত্র গ্রন্থ হয়ে ওঠে এবং গণেশ এবং ব্যাস একসঙ্গে এটি সম্পূর্ণ করেন। গল্পটির নীতি কথা হলো এই: গণেশের গল্পটি খুব স্পষ্টভাবে দেখায় যে কোনো কাজ সম্পন্ন করার জন্য একবার রাজি হয়ে গেলে তা সম্পন্ন করার জন্য শৃঙ্খলাবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ থাকা কতটা প্রয়োজনীয় তা যে পরিস্থিতি আসুক না কেন। মহাকাব্যিক কিছু সম্পন্ন করার জন্য ব্যক্তিগত ত্যাগেরও প্রয়োজন হতে পারে। শ্রোতাজন শুনলেন ভগবান গণেশের দাঁত দিয়ে কিভাবে মহাভারত শেষ করেছিলেন। ভালো থাকবেন। নমস্কার।